কথাল ফুলঝুরি নয়, বরং দেশকে আমাদেরকে সামনের দিকে নিতে হবে ভবিষ্যতে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, মিথ্যার আশ্রয় নেয় ও জনগণের ভোটাধিকার হরণ করে তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে সোমবার দুপুরে বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় তিনি 16 বছর ধরে জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে ধরেন। বিগত 16 বছর ধরে ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ টানা 16 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও মানুষ তাদের মতামত দিতে পারেনি। কেউ কথা বলার চেষ্টা করলে তাকে গুম, খুন কিংবা তুলে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে 24 সালের জুলাই আগস্ট মাসে দলমত নির্বিশেষে জনগণের রাজপথ নেমে স্বৈরাচার বিদায় করছে। এখন সময় এসেছে অধিকার আদায়। আগামী 12 তারিখ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গুম, খুন, খুনের শিকার হয়েছে। তারেক রহমান বলেন, জুলাই আগস্টে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে। এখন সময় এসেছে অধিকার আদায়ের। আগামী 12 তারিখ ইনশাল্লাহ মানুষ সেই অধিকার প্রয়োগ করবে। নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড। এর মাধ্যমে ঋণ, সার, বীজ ও কীটনাশক সহজে পাওয়া যাবে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের ঘোষণাও দেন তিনি আরো বলেন, নারী সমাজকে স্বাবলম্বী করা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা, শিক্ষার সঠিক পরিবেশ এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলা হবে। খুলনাকে একসময়ের শিল্পনগরী উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমানে এই অঞ্চল মৃতপ্রায়। বিএনপি সরকার গঠন করলে খুলনাকে আবারও শিল্পনগরীতে রূপান্তর করা হবে এবং নারী পুরুষ উভয়ের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।